এই যে আজকের যে সম্মেলন, আপনাদের কাছে আমরা কি মেসেজ দিতে চাই? যেহেতু আপনি আপনার কথা অনেকে শোনেন, জুম্মায় আপনি কথা বলেন, মজলিসে আপনি কথা বলেন, আপনি কথা বললে মানুষ আপনার কথা শোনেন, আপনার কথা বোঝার চেষ্টা করেন। সুতরাং আপনি আমাদের জন্য একটি অন্যতম মুখপাত্র। তো এই মুখপাত্র হিসাবে আজকে আপনারা সবাই এখানে এসেছেন, অনেকে আছেন, যে আপনারা যখন বলবেন তখন এই ভোটের বিষয়টি, এটি যে তার নাগরিক অধিকার, এটি ন্যায়িত, তার যা মানে সে কাকে প্রার্থী হিসেবে কাকে ভোট দিবেন বা দিবেন না, এটি একান্ত তার বিষয়। তিনি যেন ভোটে যেন আসেন, তিনি যেন বোধ করেন তিনি নিরাপদ, এই মেসেজটুকু আমি আপনাদের মাধ্যমে দিতে চাই যে আপনারা যারা ভোটে যারা আসবেন তাদেরকে একটু বলবেন যে আপনারা নিরাপদ, ইনশাল্লাহ আপনারা ভোটে অংশগ্রহণ করবেন এবং ভোট দিয়ে নিরাপদে বাড়িতে ফিরবেন। এটার জন্য প্রচেষ্টা নিয়ে আমরা মানে জেলা প্রশাসন বা রাষ্ট্রের পক্ষে, সরকারের পক্ষে গ্রহণ করা হয়েছে। তো এটি আর কি, আপনাদের আর সময় ক্ষেপণ না করি, ইনশাল্লাহ আল্লাহ চাইলে আবার দেখা হবে। আমার যেহেতু পুলিশের আমাদের বিট পুলিশিং আছে এবং আমাদের বিট পুলিশিংয়ের একটি অন্যতম প্রাধিকার হচ্ছে হলো এই বিটের মধ্যে যারা যেসব মসজিদগুলো আছেন, আল্লাহর হলগুলো আছেন, এইখানে যারা নেতৃত্ব দেন তাদের সাথে বসে কাজ করা। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে যদি এই নির্বাচনের পরে আমরা আপনাদের সাথে আবার পুলিশের পক্ষ থেকে প্রতিটা ইউনিয়নে গিয়ে আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে বসে এই সমাজকে কিভাবে একটু অপরাধ মুক্ত, একটু মাদক মুক্ত, একটু দায়িত্বশীল আচরণ করে আমরা সমাজকে কিভাবে সুন্দর এবং ভালো রাখতে পারি তার জন্য চেষ্টা করব। তো আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের কাছে আমাদের এই যে মেসেজটি, সেটা হচ্ছে যে আপনারা সবাইকে উদ্বুদ্ধ করবেন, সকলেই যেন ভোটে আসেন এবং তিনি যেন তার ভোটাধিকারটা প্রয়োগ করেন। গণভোট যেটা আছে, গণভোটের জন্য তিনি যেন দুটি ভোটেই যেন তিনি অংশগ্রহণ করে তার মূল্যবান মতামতটি ব্যক্ত করেন। তো আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের কাছে দোয়া চাই যেন ফেনী এবং বাংলাদেশে এই টোটাল নির্বাচনটা যেন অত্যন্ত সুন্দরভাবে, সফলভাবে এবং কোনো রকম কি বলবো, যেন শৃঙ্খলার মাধ্যমে সবাই যেন আমরা আমাদের দায়িত্বটা পালন করি। কেউ যেন কারো প্রতি যেন প্রতিহিংসা, প্রতিঘাত এগুলো যেন না করি। আমরা যেন নিরাপদে ভোটটি দিয়ে একটি সরকার নির্বাচনের জন্যে আমরা যেন সকলে আমাদের দায়িত্বটুকু পালন করি, এই আশাবাদ ব্যক্ত করি। এবং আপনাদের সকলের সুস্থতা এবং আপনাদের নেতৃত্ব আরও বেশি প্রগাঢ় হোক, আপনাদের নেতৃত্বের প্রতি মানুষের যেন শ্রদ্ধাবোধ হোক, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।